নামাজ আল্লাহর ফরজ, নামাজ ইমানদারের পরিচয়, নামাজ পড়বেন। হ্যাঁ, আমি সফরে হাজারে যখন যেখানে গেছি আমি নামাজ কজা করেছি, কেউ দেখতে পারেনি। আমি আমার নামাজ ঠিক মতো আদায় করেছি, সেই নামাজের বরকতে 100। আজকে 9 বছরও আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। হ্যাঁ, কোরআন হাদিস লিখতেছি, বলতেছি, কিন্তু আপনারাও চির জোয়ান থেকে যাবেন যদি নবীর প্রেমে যদি আল্লাহর কথা মানেন, নামাজ ঠিকভাবে পড়েন, মা বাপকে শ্রদ্ধা করেন, ইজ্জতে সম্মানে চলেন, লেখাপড়া ঠিক করে চলেন। এতদূর বই কতগুলো বাইরে এসেছে, যন্ত্র একটা বাইরে এসেছে, অনেক কিছু ফেসবুকে দেখা যায়, সেগুলো ছেলে ফেলেদেরকে দেখায় না। হ্যাঁ, ভালো জিনিস দেখান, ভালো কাজ করান, তাহলে আপনাদের ইনশাআল্লাহ সব কিছু সুন্দর হয়ে যাবে। দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে, কবরও সুন্দর হবে। কবর সুন্দর করতে চান, জীবন সুন্দর করতে চান, তো নবী ছাড়া দ্বিতীয় বিকল্প খাঁটিভাবে নবীকে মানলে আল্লাহ খাঁটি আপনার হয়ে যাবে। নবী যদি আপনার হয়, আপনি নবীকে মানেন, তো আল্লাহ আপনার হয়ে যাবে। কবি ইকবাল ইংরেজি শিক্ষিত মানুষ, আরবি শিক্ষিত না, ইংরেজি শিক্ষিত, লন্ডন পড়ছে। হ্যাঁ, এই কবি ইকবালের সুন্দর করে কয়, কি তूने मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौह कलम तेरे हैं। अल्लाह मोहब्बत से सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাই কবুল করুন। তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বাঁচবার জন্য, আল্লাহর আযাব গজব থেকে কবরের মধ্যে শান্তিতে হাসর ময়দান পর্যন্ত শান্তি থাকবার জন্য নবীর অকৃত্রিম ভালোবাসার দ্বারা নবীর পরিচয় দরকার। ঠিক না বেশি? এটা কেউ নাজাত পাবেন না, নবীর পক্ষে যদি না থাকেন কেউ নাজাত পাবেন না। আমার নবী পাক দোয়া করছে আমাদের জন্য, আমার নবীর সুপারিশ পাবেন যদি নবীর পক্ষে থাকেন। 1 সুদ বরাবর বেশ কম করলে পাত পড়িয়ে যেতে হইব। আমি বুড়া মানুষ, আপনাদের কাছে বলতেছি, আপনার নবীর পক্ষে থাকবেন কারা কারা হাত তোলেন। নারে তাকবীর, আমার মারা কারা হাত তোল। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, মুর্শিদ কেবলা নিজাম ইশা জিন্দাবাদ জিন্দাবাদ, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা ইমাম হায়াত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। টাকা পয়সা খরচ করে, শ্রম দিয়ে আপনারা এত বড় মাহফিল করেছেন, ফিন্ডেল করেছেন। আল্লাহ যেখানে হাসন ময়দানে নবীর পক্ষ থেকে আপনাদের জন্য সামানা দেয়া হোক, যেন সূর্যের আলোকে, সূর্যের জ্যোতিতে আপনারা যেন কষ্ট না পান, শান্তিতে জীবনযাপন করার, কবরে থাকার, হাসন ময়দানে থাকার এবং বেহেশত পর্যন্ত নবীর দরবারে পৌঁছার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। আল্লাহ সবাই কবুল করুক। আবার বৃদ্ধ বনিতা সবাইকে আল্লাহ কবুল করুক, নবীর পক্ষে থাকবেন। ঠিক আছে? আমি বায়াত করেছি, বায়াত করি নবীর পক্ষে থাকার জন্য। তওবা করলে বায়াত হয় না, পুরুষদের জন্য কাপড় দিলে এটা হয় না, অনেক কিছু রয়ে গেছে গা, এগুলো সব বলতে পারে না। আমার কিতাবে লেখা আছে, সব কিতাবে লেখা আছে। আপনারা তফসির নেন, হাদিস নেন, কিতাব বহু 100-এর উপরে লিখছি, আপনারা নেন, এগুলো নিয়ে পড়েন, তাহলে আপনারা আলেম হয়ে যাবেন এবং নবীর সাক্ষাৎ নসিব হয়ে যাবে। সব প্রযোগে নবীকে দেখবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। আর এর থেকে লম্বা চড়া করতে চাই না। হ্যাঁ, তাহলে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেইন প্রশ্ন কোনটা? ইনিকে, ঠিক ঠিক, উনিকে, উনিকে, আমাদের প্রিয় নবী, উনিকে, আমাদের নবী। তো নবীর চর্চা করলে, নবীর আদর্শ নিজ জীবনে বাস্তবায়িত করলে, নবীর মহাব্বতে রাত দিন 24 ঘন্টা থাকলে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনাটা সহজ হয়ে যাবে।
আর এমনও সিনন লাগতো না, নবীর মহাব্বতে ঠিক বিপদে নবী দেখা দিব। হ্যাঁ, স্বপ্ন যোগে নবী বলছেন, বুখারী শরীফ, স্বপ্ন যোগে যদি নবীর কেউ দেখে তো জাগ্রত অবস্থায় নবীকে দেখবেন, আল্লাহর কসম জাগ্রত অবস্থা দেখবেন। আমি একটা সাধারণ মানুষ, আমি নবী পাক জাগ্রত হয়ে গেছি। নবী পাক জাগ্রত আসতে পারেনি? হ্যাঁ, এটা বুখারী শরীফ হাদিস 24 পারা। হাজরাতে ওলামায়ে কেরামের কাছে বলছি, না পাইলে আমার কাছে হবে, দেখাই দেবো। আল্লাহ হ্যাঁ কবুল করুক। নবীর পক্ষে থাকার জন্য শপথ নেবেন, লড়িয়েন সরিয়েন না। এইভাবে হাত তোলেন, মারা হাত তোলো, আগে বলছিলাম আর এখনো আবার বলছি, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله। হাতটা মুখে আর বুকের মধ্যে মালিশ করে দেন, নবীর পক্ষে থাকবেন। হাতটা তোলেন, যারা নবীর পক্ষে থাকেন নিয়ত করে দেন। আল্লাহ সবাই কবুল করুন, সহি সালামত রাখুন।